আসসালামু আলাইকুম। সিনিয়র ভিসা কনসালটেন্ট মোহাম্মদ হৃদয় আছি আজকে আপনাদের সাথে। আমরা আজকে আলোচনা করব D2 ভিসা এবং D4 ভিসা নিয়ে। সাউথ কোরিয়ান D2 ভিসা এবং D4 ভিসা সাধারণত কি? D2 ভিসা এবং D4 ভিসা সাধারণত সেই সমস্ত ফরেনারদেরকেই প্রদান করা হয়ে থাকে যে সমস্ত ফরেনাররা সাউথ কোরিয়াতে পড়াশোনার উদ্দেশ্যে যেয়ে থাকেন। উদ্দেশ্যগতভাবে D2 ভিসা এবং D4 ভিসার অনেক মিল রয়েছে। পার্থক্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে তাদের লেন্থ অফ স্টে। D2 ভিসা সাধারণত সেই সমস্ত ফরেনারদেরকেই প্রোভাইড করা হয় যে সমস্ত ফরেনাররা সাউথ কোরিয়াতে বড় ডিগ্রি কমপ্লিট করার জন্য যেয়ে থাকে, সাধারণত ব্যাচেলর ডিগ্রি অথবা অ্যাসোসিয়েট ডিগ্রি অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি। এবং এই ভিসার লেন্থ অফ স্টে সাধারণত 1 বছর থেকে 2 বছর হয়ে থাকে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের প্রয়োজন অনুযায়ী সেটা এক্সটেন্ডেবল হয়ে থাকে। D4 ভিসা। D4 ভিসা সাধারণত সারা বিশ্বে ট্রেনিং ভিসা হিসেবে সুপরিচিত। যে সমস্ত ফরেন ইন্ডিভিজুয়াল সাউথ কোরিয়াতে ট্রেনিং পারপোজে যেয়ে থাকেন তাদেরকে D4 ভিসা প্রদান করা হয়। D4 ভিসার স্থায়িত্ব সাধারণত 6 মাস মেয়াদী হয়ে থাকে। ট্রেনিং প্রোগ্রামটি অধিকাংশ ক্ষেত্রেই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং প্রোগ্রাম হয়ে থাকে। আশা করি সবাই D4 ভিসা এবং D2 ভিসা কি এই সম্বন্ধে পরিষ্কার ধারণা পেয়েছেন। পরবর্তী ভিডিওটিতে আমরা অতি গুরুত্বপূর্ণ আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সবাই নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন